শুনলাম নাকি তুই তোর বোনকে বিক্রি করছিস। কত টাকা লাগে? তত টাকা দেবো তোর বোনের বিনিময়ে। কত টাকা চাস? 20 লাখ টাকা লাগবে, দিতে পারবি আমার বোনে? 20 লাখ? দাদা এই তুই চুপ কর, কথা বলছি শুনতে পাচ্ছিস না? 20 লাখ? এতে 30 লাখ টাকা আছে, দেখ হবে? দাদা এরকম করিস না, আমি দয়া করে বলছি। আরে ওনাকে আমি চিনি না জানি না, একটা অচেনা ব্যক্তির কাছে আমাকে বিক্রি করে দিচ্ছিস। তুই জানিস ও আমাকে নিয়ে কি করবে? তুই জানিস না, তুই ভুলে যাচ্ছিস বাবা মা মারা যাওয়ার পর তুই আমাকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করেছিস। তুই এটাও জানিস এই দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নেই। এই দু ভাই বোনের অনেক নাটক হয়েছে, এবার চলো। দাদা দাদা এরকম করিস না দাদা। আচ্ছা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না, আমি তো তোমাকে তোমার দাদার হাত থেকে বাঁচালাম। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমার দাদার হাত থেকে আমাকে বাঁচালেন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আজকে তোমার দাদা তোমাকে বিক্রি করার প্ল্যান করেছিল। হ্যাঁ আমি তো ওর মুখ থেকেই শুনলাম। হ্যাঁ, তার কারণ ওর কাছে আর কোনো উপায় ছিল না। আজ সকালে ও জুয়ায় 20 লাখ টাকার বিনিময়ে তোমাকে হেরে গেছে। তাই আমি সকাল সকাল 20 জায়গায় 30 লাখ টাকা নিয়ে তোমার দাদার কাছে এসেছিলাম, যাতে তোমাকে অন্যজনের কাছে না বিক্রি করে দেয়। জানি না তোমার দাদা যার কাছে বিক্রি করতো সে তোমার সাথে কেমন ব্যবহার করতো, আর সেই কথাটা ভেবেই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম তোমাকে বাঁচানোর জন্য। আমার দাদা আমাকে বিক্রি করতে চাইছিল শুধুমাত্র জুয়ার জন্য, আর এই টাকাগুলো পেয়ে আপনার কাছে আমাকে বিক্রিও করে দিল। আমার দাদা আমার সঙ্গে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আপনি জানেন ছোটবেলায় না আমার বাবা মা মারা গেছিল, আর তারপর থেকে দাদা আমাকে কত কষ্ট করে বড় করেছে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি আমার নিজের দাদা আমার সাথে এই জিনিসটা করবে। এই কথা বলবো, তুমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও, বা তোমার যদি কোনো রিলেটিভ থাকে তুমি সেখানে চলে যাও, কারণ তুমি তোমার দাদার কাছে একদম সেফ নয়। যে দাদা পয়সার বিনিময়ে নিজের বোনকে বিক্রি করে দিতে পারে সে মানুষ না, সে একটা পশু। হ্যাঁ আছে তো, গ্রামে আমার মাসি আছে। আমার মাসি না খুব ভালো, আমায় অনেক ভালোবাসে, আর ওখানে আমি খুব সুরক্ষিত, আমার কোনো ক্ষতি চাইবে না। কিন্তু আপনি জানেন গ্রাম থেকে আসার সময় না আমি অনেক ঝামেলা করেছিলাম শুধুমাত্র দাদার কাছে আসবে বলে, আর ওই সিদ্ধান্তটা আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আমি এখন পস্তাচ্ছি, আমি যে কেন এলাম, আমি খুব বড় ভুল করেছি। গ্রামে চলে যাব আর মাসিকে গিয়ে সব বলবো যে আমার দাদা আমার সঙ্গে অনেক বড় ভুল কাজ করেছে। আর দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে আমার যে কি হতো তা ভগবান ছাড়া কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি বাসে তুলে দিয়ে আসি। ঠিক আছে।